হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের সাথে আছেন সঞ্জিদা হক মোমো। পুরো অনুষ্ঠান জুড়েই তিনি আমাদের সাথে থাকবেন। তার জানা অজানা সকল তথ্য আমরা জানবো, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই মোমো আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, মাশাআল্লাহ। আপনাকে অনেক প্রিটি লাগছে। আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। আপনার উদ্যোগের নাম কি? আপু, আমার উদ্যোগের নাম মোমোস ফ্যাশন। মোমোস ফ্যাশন। জি, নামটা আপনারই দেয়া? হ্যাঁ, আমারই দেওয়া। আচ্ছা, কবে থেকে শুরু করেছেন? আপু, এটা 2020 থেকে আসলে আমার শুরু করা। তারপর করোনাকালীন একটু বন্ধ ছিল, তারপর আবার একটু সমস্যা গেছে, আমার আগের পেজটা নষ্ট হয়ে গেছিল, তখন আবার নতুন করে নতুন পেজ আচ্ছা। সাজাইছি। এইভাবে এখন চলতেছে 2020 থেকে মূলত। পেজটা নষ্ট হলো কিভাবে? যে আপু, এটা টেকনিক্যাল ইস্যু আসলে। ওই যে মাঝখানে একটা সময় অনেক পেজ নষ্ট হচ্ছিল, তো ওইভাবে কোনো কারণ আসলে ওইভাবে পাইনি, রিকভারও করতে পারিনি। আচ্ছা। এটা তারপর আবার নতুন ভাবে শুরু করা। কার অনুপ্রেরণায় আসলেন এই আপু, আমি পড়াশোনা শেষ করার পরে জবেও জয়েন করি, বাট আমার প্রথম বাবু হয়, বাবুকে রেখে জব করার পসিবিলিটি হয় নাই। তো তখন পড়াশোনা করলাম, আমার মানে কিছু একটা করবো, এটা ছোট থেকে আমার স্বপ্ন। তো নিজের ইচ্ছাতেই, একদম নিজের নিজের আইডিয়াতেই তখন ভাবলো, আচ্ছা এমন একটা কাজ করি যাতে আমি সংসারে সময় দিতে পারি, আমার বাচ্চাকে সময় দিতে পারি, আবার আমার নিজের কিছু একটা আইডেন্টিটি হোক। তো সেখান থেকে আবার আমার পথ চলা। বাহ, চমৎকার। তো কি কি পণ্য আছে আপা, আমার এখানে দেশীয় পণ্য নিয়েই মূলত আমার কাজ। একদম প্রথম থেকে দেশীয় বাটিক নিয়ে আমি কাজ করি। এখন কিন্তু আমাদের অনেক ভালো কোয়ালিটির বাটিক হচ্ছে, দেশীয় লোন আছে, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমি পার্টি ড্রেসও অর্গানাইজ করি, এবং সবসময় রাফ ইউজ করার জন্য কটন। মূলত মানে মেইনই আমার থিম থাকে কটন, কারণ আমার আপুরা অনেক কটন লাভার, যে কারণে। এই শীতে আপনি কি রেখেছেন? এই শীতে আপু, এই শীতে কটনের ভিতরে একটু ভারী কটন যেগুলো থাকে সেগুলো চলতেছে। আবার কটন এমন জিনিস যে কোনো ঋতুতে পড়তে পারে, যে কোনো। আবার অনেক আপুরা জর্জেট, অর্গানজা এগুলাও কিন্তু পরে, হ্যাঁ, লাইক করে। আসলে বিভিন্ন পার্টিতে কিন্তু এগুলো আবার বেশি যায়। তো ভ্যারাইটিস আকারেই আমি রাখার চেষ্টা করি আমার পেজে। কেমন সাড়া পাচ্ছেন? অনলাইনে বেশি সাড়া পাচ্ছেন না অফলাইনে? আপু, আলহামদুলিল্লাহ, প্রথম শুরুর দিকে বেশ ভালোই আমার গেছে। আসলে এটা তো সবখানে হয়, একটু উত্থান পতন হয়, অফলাইনেও পাই, অনলাইনেও পাই। তবে আমি অনলাইন ক্রেতাদের থেকে বেশি যেটা পাই যে, আপু আপনার প্রোডাক্ট ক্যামেরা থেকে সামনে বেশি সুন্দর। আমার অনেক আপুরা বলে, হ্যাঁ, মানে তারা বলে যে আমরা এত আশা করি না, ভাবি কি যে অনেকটা আছে না, অনেক মানে এত কালারটা একটু হয়ে যায় বা বেশি আসে না, বাট আমার প্রোডাক্ট আপুরা পেলে বলে আমি ক্যামেরা থেকে সামনাসামনি বেশি ভালো পেয়েছি। তো আমার কাছে অফলাইনটা দেখা যায় আপুরা যারা একটু কাছে থেকে দেখতে পারে, বা বিভিন্ন মেলা যখন হয়, আমি দেখানোর সুযোগ হয়, তখন আপুরা খুব প্রশংসা করে যে খুব ভালো আপনার পণ্য। মোটামুটি 2 জায়গায় সাড়া পাই, আলহামদুলিল্লাহ। আপনি কাপড় নির্বাচন ও ডিজাইনের ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল করেন? আপু, কাপড় নির্বাচনের ক্ষেত্রে আরামদায়কটা আমি খুব প্রেফার করি। আর ইভেন আমার প্রথমেই থাকে কোয়ালিটি পণ্য। আপু, একটু দাম কিন্তু একটু হয়, কিন্তু আমি মনে করি দাম দিয়ে একটা ভালো পণ্য কিনলে ওই ক্রেতা বারবারই আসবে। আমরা অবশ্য কিছু আপুরা বা আমরাও এরকম ভাবে, হয়তো অনেকেই ভাবি একটু কম দাম, আচ্ছা আমরা ওদিকে ঝুঁকে যাই। কিন্তু আপু, যতই বলেন একটা কোয়ালিটি পণ্য ভালো, মানে ভালো দামে ভালো পণ্য, এটা তো আমি সবসময় কোয়ালিটি আমার মাথায় রাখি। আর ইনশাল্লাহ আমার আপুরাও এটা বলে যে, না আপু, আপনার দামের সাথে রিজনেবলটাও রাখার চেষ্টা করি, এবং কোয়ালিটি, এই দুটো আমার সবসময় আমি ইয়ে করি। মানে মানের সাথে কোনো কম্প্রোমাইজ করেন না? হ্যাঁ, কোনো কম্প্রোমাইজ না, হ্যাঁ, কোনো। আমি এটা বলি সবাই যেন পণ্যটা নিয়ে যেন স্যাটিসফাই থাকে। আর পরবর্তীতে আরো অর্ডার করবে, আসবে। হ্যাঁ, একটা জামা যদি ব্যবহার করে আমি ভালোই না লাগলো,
তাহলে আমি এত দাম দিয়ে হোক আর কম দামে হোক এটা কিন্তু ভালো লাগে না। যে কারণে আমি সবসময় চাই, না আমার আপুরা বলে দাম হোক কিন্তু আমি ভালো জিনিসটা চাই, মানে মানটা ভালো মানটা। হোক। আর দাম ইনশাল্লাহ হোক, হ্যাঁ মান ভালো হোক। আপু রিপিট কাস্টমার আমার অনেক, আলহামদুলিল্লাহ। যারা একবার নেয় অনেক আপুরাই বছরের পর বছর নিতেই থাকে, নিতেই হ্যাঁ থাকে। নিতেই থাকে বাহ, মাশাআল্লাহ। চমৎকার। আসলে দর্শক, আমরা যদি ভালো মানের, দামি হোক কিন্তু মান যদি ভালো হয়, এই প্রোডাক্টগুলো যদি সেল করি, আমরা এটা না চিন্তা করি যে দাম বেশি নিচ্ছি হয়তো কাস্টমার আসবে না, এটা একটা ভুল ধারণা। কারণ যার নেয়ার কোয়ালিটি ফুল কাপড় সে কিন্তু আসলেই নিবে, আর যে নিবে না সে নিবেই না। সো আমরা এদিকে না চিন্তা করি, আমরা মানের দিকে চিন্তা করি। আপু মানের দিকে চিন্তা করে কিন্তু আজকে উনি একজন সফল নারী উদ্যোক্তা। কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন ব্যবসা? আপু আমার মনে আছে, মনে হয় একদম প্রথমের দিকে 10,000 টাকা নিয়ে আমি শুরু করি। আচ্ছা, প্রথম পণ্য ছিল বাটিক নিয়ে, পুরো আমার বাটিক প্রথমে ছিল যে না, বাটিক এখন আপনি 300 থেকে শুরু করে 1200, 1500, 2000 পাবেন, এত কোয়ালিটি। কিন্তু আমি সবসময় চাইছি আমার কোয়ালিটি, কিন্তু আমাদের দেশে না, আমি জানি না এখনো অনেক মানুষের মধ্যে বাটিক নিয়ে একটু নাক ছিটকানো আছে, মানে বেশি দাম দিয়ে দেশি পণ্য তারা নিতে চায় না। অনেক আপুরাই তারা ভাবে পাকিস্তানি হোক বা দেশে বাইরে হোক, কিন্তু আমাদের দেশে কিন্তু আপু এখন অনেক ভালো পণ্য হয়। বাটিক এখন অনেক ভালো কোয়ালিটি ফুল, সেগুলো যদি লেস দিয়ে ডিজাইন করে মানে পরে সেটা আপনি অফিস বলেন বা বাহির যেখানে বলেন, চমৎকার লাগবে। তো প্রথম আমার উদ্যোগ ছিল বাটিক নিয়ে কাজ করা। তো বাটিক নিয়ে প্রথম কাজ করেছিলাম, এখনো আছে, এখনো মাশাআল্লাহ আমি সারা পাচ্ছি সব। না, এমন কোনো কি স্মৃতি আছে বা অভিজ্ঞতা যে আপনি কাস্টমারকে দিলেন, তারপরে মানে এমন উনি আপনার সাথে ব্যবহার করলেন যে আপনার এখনো মনে পড়লে খুবই ভালো লাগে? হ্যাঁ, ঈদের সময়, ঈদে তো আপু অনেক রাশ যায়, আর সব কাজ আমি একা সামলাই, একদম একা। পণ্য সোর্সিং থেকে শুরু করে কাস্টমার হাতে পাওয়া পর্যন্ত সব। তো একজন আপু আমার খুব মনে আছে, কোন এরিয়াতে এখন ঠিক মনে নাই, গত ঈদের আগের ঈদ। তো আপু আমাকে 2টা জামা সিলেক্ট করে, তো একটা বলছিল আমি ভুলে অন্য একটা জামা দিয়ে দিই। ঈদের সময় আমার মাথা আসলে ছিল না, তো দিয়ে দেওয়ার পরে আপু রিসিভ করছে, এবং পরে আপু বলতেছে আপু আমি তো অন্য কালার চাইছিলাম। পরে আমি মেসেজ ঘেটে দেখি হ্যাঁ আসলে, আমি তো বললাম আচ্ছা আপু আমি তো সরি। আর এমন টাইম একদম লাস্ট পিরিয়ড, এখন আমি যে আবার পাঠাবো, আপু টেইলারিং দিতে পারবে না, ঈদের সময় টেইলারিং একটা প্রবলেম থাকে। তো আপু বলতেছে আচ্ছা থাক সমস্যা নেই। আপু আমাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিছে, 80 টাকা ছিল, ঢাকাতে তো 80 টাকা ডেলিভারি চার্জ। তো এটা আপু না দিলেও চলতো, বিকজ এটা আমার ভুল, কারণ এটা আমার লস। কিন্তু আপু এটা আমার খুব ভাল লাগে যে তার এই ব্যাপারটা আমার খুব মানে মনে লাগছে যে ভুল আমার, বাট আপু ও তারপরে ডেলিভারি চার্জটা দিয়ে দিছে, বলছে আচ্ছা থাক ভুল হতেই পারে। তো এইটা আমার মনে পড়লে খুব ভালো লাগে যে এই আপুটার কাহিনী। না, আসলে এরকম স্মৃতি কিন্তু আমাদের মনটাকে ভালো করে আরো কাজের প্রতি আগ্রহ দেয়। বাড়িয়ে হ্যাঁ দেয়। আসলে পজিটিভ মাইন্ডের আপু মানুষদের সাথে মিশতে পারলে নিজেই অনেক ভালো নিজে, লাগে, হ্যাঁ, অনেক অনেক অবশ্যই ভালো নিজে লাগে। পজিটিভ হওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, আমরা আসলে পজিটিভ এনার্জি নিই, পজিটিভ মানুষদের সাথে থেকে পজিটিভ হয়ে, আমি নিজে যদি নেগেটিভ হই তাহলে অবশ্যই আমার চারিপাশও নেগেটিভ হবে এবং আমি নেগেটিভ মানুষও পাবো না। আগে নিজেকে পজিটিভ করতে হবে। যেমন আপু কিন্তু একজন পজিটিভ মানুষ, যার কারণে আপুর যে ক্লায়েন্ট গুলো তারাও বাধ্য হয়েছে পজিটিভ হতে, আমি এটাই বলবো। তো আপু, আপনার কাপড়ই কেন নিবে? কি এমন বিশেষত্ব আছে? আর আপনি কি কোনো অফার ছাড়েন আপনার পেজে আকর্ষণ করার জন্য? কি পদ্ধতি আপনি ব্যবহার করেন? এখন আপু এখন আসলে অনেক আছে যে এরকম একটু রংচটা বিজ্ঞাপনও দেয়, তো ওগুলো আমি আসলে ওই মানে পথে যাই না। অতিরিক্ত হ্যাঁ, এগুলা অতিরিক্ত করে মানে যেমন দাম হয়তো ওইটাই, কিন্তু এমন ভাবে উপস্থাপনা করে মনে হচ্ছে আপনি যে দেখবেন যে আল্লাহ অনেক মানে কমে হয়তো পানির দাম। হ্যাঁ হ্যাঁ মানে পানির দাম, আবার বলে পানির দামে ছেড়ে দিচ্ছি, লসে ছেড়ে দিচ্ছি। আসলে কি তাই আপু ছাড়ে? এটা কি হয় কখনো? আমিও চিন্তা করি এটা কি হয়। এটা এই যে মানে এটা কেন বলতে হবে আসলে? আবার এখানে কথা আছে আপু, কাস্টমার কেন যেন ওগুলোর দিকেই বেশি, কিছু সবাই অবশ্যই না, তারা ভাবে ধামাকা অফার, হ্যাঁ হ্যাঁ লস প্রাইজে, ফ্যাক্টরি অফ লস প্রাইজে, আমি অবাক হয়ে যাই। তো এইটা না, আমার এখানে এটা হবে না, নাই, আমি এখন ওটা করি নাই। কিন্তু হয় কি বছরের শেষে, এখন যেমন ডিসেম্বর মাসে আমার পেজে একটা সেল যায়, যেহেতু দেখা যায় আমরা তো অনেক হিউজ পরিমাণ স্টক করি, দেখা যায় সব তো আর সেল হয় না। তো যেহেতু অনলাইন একটা দুইটা যদি আপু থেকে যায়
সেটা একটু দাম কমিয়ে বা ডেলিভারি চার্জ অফার দিয়ে আমি ছেড়ে দিই। তো সেটাই ডিসেম্বর মাসে আমার পেজে যাচ্ছে। তো আপুরা বেশ মানে একটু ইয়া হলে অনেক ভালো ভালো লাগে আপুদের অফার পেলে হবে। তো অনেক আপুরা করে কি একটু ডিসকাউন্ট পেলে বেশি বেশি করে যারা নিয়ে নেয়। আপনার নিয়মিত কাস্টমার হ্যাঁ। আছে তারা তো জেনে গিয়েছে যে হ্যাঁ, যে লাস্টে জি হচ্ছে বছরের শেষের দিকে আপনি হ্যাঁ একটা অফার একটা ছাড়েন। অফার তারা ছাড়েন। নিশ্চয়ই অপেক্ষা হ্যাঁ করে যে হ্যাঁ আপনি হ্যাঁ এবার হ্যাঁ কি অফার হ্যাঁ কি ছাড়ছেন। আপুরা একদম অফার করে, কারণ আর আপুরা জানে আমি খুব কম মানে যদি অফার দেই তাহলে একদম মানে খুব কম অফারে মানে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, যে আমার যেহেতু নতুন একটা স্টক ঢুকবে তো যা থাকবে আমি দিয়ে দিই। তো এটা আমি করি সবসময়, বছরের শেষে আমার এটা থাকে পেজে। বাহ, দারুণ। তো আপনি একজন সফল নারী উদ্যোক্তা, কিন্তু এটা তো একদিনে সম্ভব হয়নি। তো একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনার আসলে কি কি চ্যালেঞ্জ ছিল এবং কিভাবে এগুলো মোকাবেলা করেছেন? আপু চ্যালেঞ্জ তো আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের তো অনেক চ্যালেঞ্জ, অবশ্যই। যে পেশাই বললেন না কেন। তারপর উদ্যোক্তা আরো কঠিন, মানে উদ্যোক্তা মানেই চ্যালেঞ্জ, হ্যাঁ। এখানে যদি নারী শব্দটি যুক্ত তাহলে আরো বেশি challenge মহা। পরিণত। তারপর যদি মা হয়, গৃহিণী হয়, আরো কথা নাই, এরকম মানে অনেক দায়িত্ব। অনেক দায়িত্ব। তো আপু আসলে তবে একটা আমি মনে করি, নিজের ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কাজ Right, করা যায়, right. কাজের প্রতি ভালোবাসা থাকলে। আমি নিজেই বিশেষ করে আপু আমি এত ব্যস্ততার মধ্যে আমি নিজে মাঝে অবাক হই, তখন ভাবি যে না আসলে ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় নিজের শক্তি। প্রতি আত্মবিশ্বাস থাকতে হ্যাঁ। হবে। তো যেটা আপনার আছে। হ্যাঁ ইনশাল্লাহ আমি ভেঙে পড়ি, অবশ্যই ভেঙে তো পড়তেই হয়, কারণ আমরা মানুষ, ধৈর্যও হারায় ফেলাই। হ্যাঁ, আসে মাঝে মাঝে কিন্তু আসে। আমার হাজবেন্ড খুব এদিক থেকে যখন অনেক supportive। হ্যাঁ সেল যখন না হয় আমি খুব হতাশ হয়ে যাই, তখন ও আমাকে খুব সাপোর্ট করে, আরে বোকামি কিচ্ছু হবে না, সেল হবে, রিজেক্টের মালিক তো আল্লাহ, তোমার যখন সেল হওয়ার তখন হবে। এটা আমি হয়তো মন ভেঙে যাচ্ছি, বাট সে আমাকে খুব সাপোর্ট দিচ্ছে। তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, ছোট বাচ্চা রেখে আমাকে পণ্যটা সোর্সিং করা, আবার নিজে ফটোগ্রাফি করা। সব নিজেই করেন, আমি সব মডারেটর নেই? না মডারেটর এখন পর্যন্ত আমি রাখিনি, সব আমিই করি। আর ঈদের সময় একটু হয়তো রাখতে হয়, তখন আমার বোন আবার আমাকে একটু সাপোর্ট করে। হ্যাঁ সাপোর্ট করে, পারিবারিক সাপোর্ট তো আছে আসলে। হ্যাঁ আমাদের যিনি ভাইয়া আছেন, ভাইয়া যদি আমাদের অনুষ্ঠানটা দেখে থাকেন, আপা কিন্তু আপনার অনেক প্রশংসা করেছে, আপনি অনেক সাপোর্টিভ। তো আমাদের ফ্যামিলি যদি সাপোর্ট করে, সেক্ষেত্রে আমরা যারা নারীরা আছে, আমাদের যে প্রতিভা আছে, আমরা কিন্তু সেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। সাপোর্টটা হচ্ছে মেন। এবং আপু যে আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপু আপনার লাইফ স্টাইলটা বললেন, কিভাবে ভাইয়া ওনাকে সাপোর্ট করছেন, এটা দেখেও কিন্তু অনেকে উৎসাহিত হবে, অনেকে কিন্তু আসতে চাইবে। তো যারা আসতে চায় তাদের জন্য কিছু বলবো। যারা আসতে চায় আমি বলবো যে সবারই কিছু না কিছু করা উচিত। শুধু শুধু সময় আসলে বসে থেকে লাভ নাই। সবাই যে যার যে কাজে ভালোবাসাটা থাকে, সবাই যে এইটাই করবে তা না। কেউ হয়তো পিঠা বানাতে পারে, কেউ হয়তো রান্না শিল্পটা পারে। তো আমি মনে করি যে কাজে যার ভালোবাসাটা কাজ করে, মন কাজ করে, পারদর্শী। হ্যাঁ, আবার জোর করে আপু আবার হয় না। যে কাজে হচ্ছে আপনার মন নেই, কিন্তু আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আপনি কিন্তু ওটা পারবেন না, ভালোও হবে না। তো আপনার যে আপুদের যে কাজটা পারদর্শী, ভালো লাগে এবং ভালো জানেন, সবার আগে নিজেকেও জানতে হবে। আমাকে যখন একটা কাস্টমার জিজ্ঞেস করবে, আচ্ছা আপু এটা কি বা এটা বিস্তারিতটা, তো আমাকে আগে ভালোভাবে জানতে হবে, দেন আমি সবাইকে জানাতে পারবো। মানে আমরা উদ্যোক্তারা অনেক সময় কি হয়, মানে উদ্যোক্তারা না ঝুঁকি নিতে চায় না, সবাই একটা সুবিধাজনক অবস্থানে থাকতে চায় এবং ওই যে প্রস্তুতি ছাড়াই হচ্ছে চলে আসে, পেজ খোলে, ব্যবসা পরিচালনা করে, তখন হয় কি সে ব্যর্থ হয়, আর মাঝখান পথে ভেঙে যায়, মাঝখান থেকে সে গুটিয়ে ফেলে। হ্যাঁ, অবশ্যই উদ্যোক্তা সৃজনশীল এবং সৃষ্টিশীল হতে হবে। এবং আরো একটা জিনিস দেখি আপা, আপনি দেখেন, এটা খেয়াল করেছেন কিনা জানি না, একজন উদ্যোক্তা আর একটা উদ্যোক্তার যদি ভালো সেল হয় অন্য বিষয়ে, হয়তো আমি কাপড়ের, সে হয়তো খাবারের, বা সে হয়তো খাবারের, আমি কাপড়ের উদ্যোক্তা। তো এখন আমি দেখছি যে তার খাবার খুব সেল হচ্ছে, সো আমি আমার এটা হচ্ছে না, আমি আমারটা ছেড়ে আবার খাবারে চলে গেলাম। আবার হয় কি, সে তো ওই বিষয়ে পারদর্শী না, নলেজ নাই, সো তারটা দেখে উৎসাহিত হয়ে সেটাতে গেল, ওইখানে তো সে ব্যর্থ হলো, এক সময় তার মনটা ভেঙে যাচ্ছে, সে আর উদ্যোক্তার লাইফেই থাকছে না। তো তাদের জন্য আপনার পরামর্শ? তাদের জন্য পরামর্শ আপু এটাই, কাজ করার আগে মাথায় এটা রাখতে হবে, নো রিস্ক নো গেইন।
আমাকে রিস্ক, মানে এটা ব্যবসার অপরই হচ্ছে রিস্ক, এটা রিস্ক থাকবেই, এটা জেনেই আমাকে আগাতে হবে। কিন্তু লাভও আছে অবশ্যই, লাভ না থাকলে তো মানুষ আর বিজনেস করতো না। তো বিজনেস, তার জন্য মাথা থাকতে হবে, আমাকে ঝুঁকিও রাখতে হবে এবং রিস্কও নিতে হবে, এবং হতাশ হওয়া যাবে না, একদমই না। হয়তো অন্য পেশাতে আমি জানি না, কিন্তু ব্যবসাতে হতাশ হওয়া যাবে না, ধৈর্য রেখে মন থেকে কাজটা করতে হবে, ইনশাল্লাহ তাহলেই সফলতা আসবে। আপু একটু সুন্দর কথা বলেছেন। দর্শক, নো রিস্ক নো গেইন। সো বুঝতেই পারছেন, রিস্ক নিতে হবে, গেইনও হবে, তবে ধৈর্য রাখতে হবে। আপু আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে জি এসেছি। আপু। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ আপু, আমার এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে, আপনার সাথে পরিচিত হয়ে ভালো হলো, এবং আমার পণ্য নিয়ে, আমার লাইফটা নিয়ে আমি কথা বললাম, আমার কাজটা নিয়ে আমার খুবই ভালো লাগছে। এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সব প্রথম থেকে যেভাবে আমি কোয়ালিটিটা মেনটেন করে কাজ করে যাচ্ছি, আমি যেন এভাবেই সব আপুদের মন জয় করে কাজটা করে যেতে পারি। বাহ, চমৎকার। তো আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। জি সে আপু। পর্যন্ত আপনি ভালো থাকবেন। জি আপু, আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করতে পারেন, মোবাইল নাম্বার আছে, কল করতে পারেন, অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন। প্রতিটি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা, নারীর জীবন সফলতায় ভরে উঠুক, সেই কামনায় আজকের মতো আমি হাসিনা আনসার নাহার বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।